আসসালামু আলাইকুম বাবু সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যালো ভাই, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? তারপর হচ্ছে জম্বিয়া আর গেমার গেমার ভাই। আপনার নাম তো আমি জানি না, তো সেক্ষেত্রে হ্যালো ভাই। হ্যালো ভাই, হাউ আর ইউ? আর ডার্ক এফ, আমি আপনার কমেন্টটা বুঝি না অ্যাকচুয়ালি। যাই হোক, আমি আজকে আম, পারা হচ্ছে 11 আর সূরা ইউনূসের 22তম আয়াত থেকে হচ্ছে 90তম আয়াত, সরি 22তম না, আমি 50তম আয়াত থেকে 90তম পড়েছি। তো আমার পড়া শেষ হয়ে গেছে। আমি এখন চেষ্টা করব অর্থ পড়ার। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার অর্থ জানতে ভালো লাগে, তো আপনাদের জানাবেন। আপনি তাদের বলুন, তোমরা কি ভেবে দেখেছ তার শাস্তি রাতে বা দিনে আসলে তখন কি অপরাধীরা কামনা করবে? তার শাস্তি রাতে বা দিনে আসলে তখন কি অপরাধীরা কামনা করবে? তবে কি ঘটবার পর তার প্রতি বিশ্বাস স্থাপন রবে? তোমরাই তো এর জন্য তাড়াহুড়া করছিলে। পরে জালিমদের বলা হবে, স্বাদ গ্রহণ করো চিরস্থায়ী শাস্তির। তোমরা যা করতে তার কর্মফলই তোমাদেরকে দেওয়া হবে। তারা আপনার কাছে জানতে চায়, তা কি সত্যি? আপনি বলুন, হ্যাঁ, আমার রবের শপথ, তা অবশ্যই সত্য। আর তোমরা তা এড়াতে পারবে না। পৃথিবীর সব কিছু জালিমদের হলে প্রত্যেকেই তা মুক্তিপণ দিত, আর তারা আযাব দেখলে অনুশোচনা গোপনে করবে, আর তাদের মধ্যে ন্যায়ভাবে মীমাংসা করা হবে, আর তারা জুলুমের শিকার হবে না। সাবধান, আসমান জমিনের সবকিছুই আল্লাহর। শ্রবণ করো, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা হক, কিন্তু তাদের অধিকাংশ এটা অবগত নয়। তিনি জীবন ও মৃত্যু দান করেন, এবং তার নিকটই তোমাদের প্রত্যাবর্তন স্থল। হে মানুষ, তোমাদের নিকট এসেছে উপদেশ তোমাদের রবের পক্ষ হতে, এবং তোমাদের অন্তর রোগের ওষুধ এসেছে, মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। বলুন, আল্লাহর ইকরাম, আল্লাহর অনুগ্রহ ও দয়ায় এতে যেন সন্তুষ্ট হও। তাদের পুঞ্জভূত ধন হতে এটা উত্তম। বলুন, তোমাদের তোমাদের রায় কি আল্লাহ তোমাদের জন্য যে রিজিক দিয়েছেন তার কিছু হারাম করেছেন, কিছু হালাল করেছেন? বলুন, এটা আল্লাহর আদেশ না, তোমরা আল্লাহর উপর অপবাদ দিচ্ছ। আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে, কিয়ামত দিবস সম্পর্কে তাদের ধারণা কি? নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি বিরাট অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশই অকৃতজ্ঞ। আর আপনি যে অবস্থায় থাকুন না কেন, এবং সেই বিষয়ে আপনি কোরআনের যা কিছু পড়েন, আর তোমরা যে কাজই করো, আমি তোমাদের সেই কাজের সাক্ষী। যখন তোমরা এটাতে লিপ্ত হও, আর আসমান সমূহ ও জমিনের সূক্ষ্ম কোনো বস্তুও আপনার প্রতিপালকের অগোচরে নয়। তদপেক্ষা ক্ষুদ্রতর, বৃহত্তর কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। সাবধান, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই, আর তারা দুঃখিতও হবে না। আর যারা ঈমান এনেছে এবং সংযমী হয়েছে, নিশ্চয়ই তাদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। আর আল্লাহর কথার কোনো পরিবর্তন নেই। এটাই তোমাদের জন্য বড় সাফল্য। আর তাদের কথা আপনাকে যেন দুঃখ না দেয়। নিশ্চয়ই সকল সম্মান আল্লাহর জন্য, তিনি সবকিছু শোনেন এবং জানেন।